আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কালকে আমার শ্বশুরাব্বা এসেছিলেন একদিনের ছুটি নিয়ে। তো টুকিটাকি অনেক বাজার করেও এনেছিলেন। এত পরিমাণে গরম পড়েছে, চিন্তা করলাম যে একটু লেবুর শরবত বানিয়ে দিই। এই গরমে কিন্তু দেখা যায় কি, এক গ্লাস লেবুর শরবত খেলে প্রাণটা একদম জুড়িয়ে যায়। যা গরম পড়েছে, মানে কয়টা দিন এত পরিমাণে বৃষ্টি ছিল, সেই বৃষ্টি শেষ হতে না হতে এখন আবার এত পরিমাণে রোদ উঠে প্রতিদিন, মানে বাহিরে নামতে গেলেও সাহস লাগে না। তো যাই হোক, এখানে আমার শ্বশুর আব্বা কয়েক পদের মাছ এনেছিলেন। মানে এটা নদীর মাছ, অনেক মানে 4-5 পদের মাছ মিশানো ছিল। একদম তাজা ছিল মাছগুলা। এরকম সচরাচর মানে তাজা নদীর মাছ সবসময় পাওয়া যায় না। তো হুট করে পেলো, যার কারণে নিয়েও আসলো আমার শ্বশুর আব্বা। টুকটাক বাচ্চাদের জন্য খাবার আইটেমও এনেছিলেন, কেক এনেছিলেন, বিস্কিট, তারপর আম এনেছিলেন। ডিম শেষ হয়ে গিয়েছিল, ডিমও এনেছিলেন। আমার শ্বশুর আবার ডিম না থাকলে কীভাবে যেন বুঝে ফেলে, সে আসলে মানে যে সময় সে আসে না কেন, মানে ডিম তার আনতেই হবে। কেমন যেন ডিম না আনলে তার ভালো লাগে না, এরকম একটা অবস্থা। তো এমন সময় আমার শ্বশুর আব্বা এসেছিলেন। তো চিন্তা করলাম যে এখান থেকেই কয়েকটা মাছ রান্না করি, যেহেতু একদম টাটকা ছিল মাছগুলো প্রত্যেকটা মাছই কিন্তু অনেক স্বাদের মাছ, খেতে অনেক ভালো লাগে মাছগুলো। তো মাছগুলো আমি কুটতে বসে গিয়েছিলাম। আমার শ্বশুর আব্বু কিন্তু সিঙ্গারাও এনেছিলেন। আমি এবার এই ফাঁকে একটা সিঙ্গারাও খেয়ে নিয়েছিলাম। তো আমার শ্বশুর আব্বা কিন্তু আরও কয়েক পদের মাছ এনেছিলেন, লইট্টা মাছ এনেছিলেন, চিংড়ি মাছ, তারপরে পাঙ্গাস মাছ, এইগুলাও এনেছিলেন। আমার শাশুড়ি মা আবার লইট্টা মাছ, চিংড়ি মাছ ওইগুলো আর কি উঠিয়ে রেখেছে ফ্রিজের ভিতরে। বলে যে একটু যখন ফাঁক পাবা তখন আমরা দুইজনে মিলে কুটে ফেলবো। ভিডিওটির এই পর্যায়ে এসে একটা কথা মনে করিয়ে দিই, আমার প্রিয় আপুরা, দয়া করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমার সাথে থেকে দেখে নেবেন। এদিকে আমার বড় ছেলেটা খালে গোসল করছিল, তো সেটা একটু ভিডিও করে রাখলাম। আমার ছেলেটা আলহামদুলিল্লাহ সাঁতার শিখে গেছে। ওকে না সাঁতার শেখাতে বেশি একটা কষ্ট হয়নি, অল্পর ভিতরে আলহামদুলিল্লাহ সাঁতার শিখে গেছে। অন্তত পক্ষে একটা টেনশন থেকে মুক্ত হলাম। আজকে ভিডিও আপলোড করার সেরকম মন মানসিকতাও ছিল না আমার। মাইলস্টোন স্কুলে বিমানটা বিধ্বস্ত হওয়ার ঘটনাটা যখনই মানে চোখের সামনে পড়ে, মানে কেমন যেন বুকটা ভার হয়ে যায়, আর নিজের অজান্তেই কেমন যেন চোখ থেকে পানি পড়তে শুরু করে দেয়। মানে কি যে একটা অবস্থা। যেখানেই ঢুকি না কেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, ফেসবুক বলেন, মানে সব জায়গায় এই একই নিউজ। তো চোখের সামনে যখন পড়ে না, মানে মন মেজাজটা সেরকম ভালো থাকে না। সারাদিন শুধু অবুঝ বাচ্চাগুলোর কথাই মাথার ভিতরে ঘুরপাক খায়, যে কীরকম করেছিল সেই সময় ওরা। আহারে, কি ছোট ছোট বাচ্চাগুলা, কিভাবে প্রাণগুলো চলে গেছিল। যাই হোক, আল্লাহ তাআলা ওদেরকে জান্নাতবাসী করুক, আর যারা আহত আছে তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিক। যাই হোক, কথা বলতে বলতে আমাদের রাস্তাঘাটটা একটু দেখিয়ে দিলাম। এই রাস্তাঘাট বৃষ্টিতে এত কাদা ছিল, আলহামদুলিল্লাহ রোদের মুখ দেখার পরে চারিদিকটা একদম শুকিয়ে গিয়েছে। এখন একটু শান্তিতে হাঁটাচলাও করা যাচ্ছে। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, এবং যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।